সামনেই এসে গেছে হনুমান জয়ন্তী। আপনারা জানেন 12 এপ্রিল 2025-এ হনুমান জয়ন্তী। আর এই হনুমান জয়ন্তীর দিন আমি এমন উপায় আপনাদেরকে বলতে যাচ্ছি, যেই উপায়টা করার পর আপনাদের বাড়িতে টাকার বন্যা বয়ে যাবে। লিটারেলি আমি যেটা বলছি ভালো করে বুঝে নিন, টাকার বন্যাই বয়ে যাবে। অর্থাৎ ক্যাশ ফ্লো এত বেড়ে যাবে যা আপনারা সামলাতে পারবেন না, খরচ করতে করতে হাঁপিয়ে যাবেন। এবং তার সাথে যত ধরনের বাধা আসছে আপনাদের বাড়িতে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, সেই বাধাগুলো চুটকিতে কেটে যাবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় বজরংবলী। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি হনুমান জয়ন্তীর দিন করার জন্য এমন দুটো উপায়, জাস্ট দুটো উপায় এবং সিম্পল দুটো উপায়, যেই উপায় দুটো করার পর একদিকে যেমন আপনাদের বাড়িতে অর্থের প্রাচুর্য বেড়ে যাবে, প্রচুর, কোথা থেকে কিভাবে অর্থ আসছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না। দ্বিতীয়, আপনাদের বাড়িতে যে কোনো ধরনের আটকে থাকা কাজ, যে কাজগুলো কোনো মতেই আপনারা করে উঠতে পারছেন না, সেই কাজগুলো নিমেষে হয়ে যাবে। কি করতে হবে উপায় বলছি আমি। তার আগে আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। এবং আমি আপনাদেরকে বলছি, যেই ছোট উপায় দুটো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অবশ্যই হনুমান জয়ন্তীর দিনই আপনাদেরকে উপায় দুটো করতে হবে। এবং আপনারা যদি মনে হয় যে কেউ আর্থিক দিক থেকে বেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অনেকে লোন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েছেন, ঋণের ব্যাপারে জর্জরিত হয়ে যাচ্ছেন, তারাও এই উপায়টা করতে পারেন। কারণ আপনাদের যখন ক্যাশ ফ্লো বেড়ে যাবে, তখন আপনাদের ধার নেওয়ার না দরকার পড়বে, আর না ধার শোধ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে। তো উপায়টা প্রথমে কি করতে হবে? প্রথম উপায়টা ভেরি ইজি। প্রথমেই আমাদেরকে 11টা পান পাতা নিয়ে নিতে হবে। ঠিক আছে, পান পাতাটা শুধু দেখে নেবেন যেন ছেঁড়া ফুটো ফাটা না হয়। পরিষ্কার পান পাতা ভালো করে ধুয়ে নেবেন। নিয়ে তার সাথে একটা লাল সুতো নেবেন, তার সাথে নিতে হবে একটা লাল চন্দন এবং একটা পরিষ্কার টুথপিক। টুথপিকটাই বেটার হয়। টুথপিক মানে বুঝতে পারছেন, যেটা দিয়ে আমরা দাঁত খোঁচাই, সেরকম যে টুথপিক পাওয়া যায়, সে পরিষ্কার টুথপিক। ঠিক আছে, নিয়ে আপনারা যাবেন হনুমানজির মন্দিরে। সেখানে গিয়ে যদি হনুমানজির মন্দিরে না যান, যদি বাড়িতে আপনাদের হনুমানজির মূর্তি থাকে, সেখানে আপনারা করতে পারেন। তবে আমি এটার ক্ষেত্রে বেটার বলবো যে যদি আপনারা মন্দিরে গিয়ে করেন, বেটার রেজাল্ট পাবেন। তো মন্দিরে গেলেন, যাওয়ার পর ওই 11টা পান পাতার উপর আপনাদেরকে লিখতে হবে রাম রাম রাম। এইভাবে 11টা পান পাতার উপরে আপনারা রাম লিখবেন। কী দিয়ে লিখছেন? ওই লাল চন্দন জলের মধ্যে গুলে অল্প পেস্ট মতো বানিয়ে নেবেন। আগেই ওটা বানিয়ে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেইটা দিয়েই আপনারা ওই পানের উপর লাল চন্দন দিয়ে লিখছেন রাম। লেখার পর 11টা পানকে আপনারা ওই যে লাল ধাগা বা সুতোটা নিয়েছেন, সেটা দিয়ে ভালো করে বেঁধে মালার মতো তৈরি করবেন। করে সেই পান পাতা দিয়ে তৈরি করা মালা, যেখানে আপনি রাম লিখেছেন, সেটাকে হনুমানজির গলায় পরিয়ে দেবেন। অবশ্যই সেই ক্ষেত্রে দেখবেন যেন উল্টে না যায়। যেদিকটা শাইনিং দিক, পানের যে শাইনিং দিক, যেই জায়গাটা বুঝতে পারছেন, যে জায়গাটা চকচকে, সেই সাইডে, সেই উপরটাতেই কিন্তু আপনারা রাম এই নামটা লিখবেন, রাম লিখবেন। এবং যখন পড়াবেন যেন রাম নামটা সামনের দিকে থাকে, সেইভাবেই মালাটা পরাবেন। এবং তার সাথে যদি পারেন তাহলে সেখানে বসেই অবশ্যই একবার অন্তত হনুমান চালিসার পাঠ করবেন। যদি না পারেন, হয়তো ভিড়, পারছেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা মন্দিরের এক সাইডে কোথাও দাঁড়িয়ে বা বসে, যেখানে ফাঁকা আছে সেখানে বসে করতে পারেন, একদম সামনে বসে যদি না করতে পারেন, বা সেটাও যদি না করতে পারেন, বাড়িতে এসে হনুমানজির ফটোর সামনে বসে আপনারা একবার অন্তত হনুমান চালিসার পাঠ করে নেবেন। দেখুন, হনুমান জয়ন্তীর দিন বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আমি যদি আমার থেকে জানতে চান তাহলে আমি বলবো, যদিও এই উপায়টার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা, তবুও আমি বলবো, যদি বেস্ট রেজাল্ট পেতে চান, জীবনে যে কোনো বাধা কাটিয়ে উন্নতির শিখরে উঠতে চান, তাহলে অবশ্যই হনুমান জয়ন্তীর দিন 11 বার হনুমান চালিসার পাঠ করা খুব ভালো। এবং সেটাও যদি অরেঞ্জ কালারের বস্ত্র পরে বসে আপনি 11 বার হনুমান চালিসার জপ করতে পারেন, খুব ভালো। তবে যেমন আমি বললাম, এইটা টপিকটা ওখান থেকে আলাদা বেরিয়ে যাচ্ছে। এটা শুধু আপনি যে উপায়টা আমি বললাম করার পর একবার অন্তত হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন। এবং আপনি উপায়টা করার পরে দেখুন, কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার যেরকম টাকার আগমন হতো, সেই আগমন কিভাবে ডে বাই ডে 2x 3x 4x 5x করে ধীরে ধীরে মাল্টিপ্লাই হতে থাকছে এবং বাড়তে থাকছে, এবং অসাধারণ রেজাল্ট পাওয়া যায় এই উপায়টা করে। অবশ্যই হনুমান জয়ন্তীর দিন ট্রাই করবেনই করবেন। সেকেন্ড যে উপায়টা আমি বলছি, যে আমরা তো টাকার ফ্লো এসে গেল, কিন্তু অনেকেই আছে যাদের কাছে টাকা আসছে কিন্তু তবুও কিছু কিছু কাজে বাধা হয়ে যাচ্ছে। অর্থাৎ বাড়িতে দেখা যাচ্ছে বাচ্চারা পড়াশোনা হয় না, বাড়িতে দেখা যাচ্ছে কেউ বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা মানে কোনো মেয়ে বা ছেলে রয়েছে,
সম্বন্ধ হতে গিয়েও কেটে যাচ্ছে বা হচ্ছে না, বা আপনারা কোনো চাকরি প্রার্থী আপনার বাড়িতে রয়েছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, ব্যবসা হচ্ছে না, অনেক ধরনের সমস্যা থাকে, ইভেন পারিবারিক সমস্যাও থাকে, যেটা বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে ফ্লো করে। ভুল দিকে এন্ট্রান্স থাকলে তবুও নেগেটিভ এনার্জি হয়, অন্যজনের নজর দোষ পড়লে তাতেও নেগেটিভ এনার্জি আসে, বা কখনো কখনো এরকম হয় যে অনেক সময় দেখা যায় আপনারা হয়তো জানেন না, আপনাদের অজান্তে কোনো টোনা টোটকা কেউ করে গেছে বাড়িতে, বা আপনার বাস্তুতে কোনো এমন জিনিস ফেলে দিয়ে গেছে যে আপনার ডাউনফল হয়ে যাচ্ছে, সব কাজে বাধা, তীরে এসে তরি ডুবে যাচ্ছে, কিছুতেই কোনো কাজ অ্যাকমপ্লিশ করতে পারছেন না। সেই ক্ষেত্রে অবশ্যই এই উপায়টা করা মাস্ট। কেন দুটো উপায় আমি প্যারালালি বললাম? কারণ তখনই আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যায় যখন একদিকে আপনাদের বাড়িতে অর্থ টাকার আগমন প্রচুর হয়, দ্বিতীয় যখন আপনারা যে কাজে হাত দিচ্ছেন সে কাজেই যখন সাকসেসফুল হয়। অর্থাৎ একজন রিচ এবং সাকসেসফুল এই পার্সনই সবথেকে বেশি হ্যাপি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যুগে। তো সেই জন্য সেকেন্ড উপায়টা আমি বলবো করুন, সিম্পল উপায়, এটা আরও সিম্পল উপায়। সেটা হচ্ছে হনুমানজির ডান কাঁধের মধ্যে সিঁদুর লাগানো থাকে, দেখবেন হনুমানজির ডান কাঁধ থেকে সিঁদুর নেবেন, সেই সিঁদুরটা নিয়ে এসে, যদি না হয় তাহলে একটি সিঁদুর নেবেন, নিয়ে ঠাকুরমশাইকে বলবেন না হলে লাগিয়ে দিতে হনুমানজির ডান কাঁধের ওখান থেকে সিঁদুর দিয়ে দিতে। আপনি সেই সিঁদুরটা নেবেন, ঠিক আছে, ঠাকুরমশাইকে বলেই নেবেন, সেই সিঁদুরটা নেবেন ডান কাঁধ থেকে, হনুমানজির ডান কাঁধ থেকে সিঁদুরটা নিয়ে বাড়িতে আসবেন। এসেই আপনাদের যে এন্ট্রান্স ডোর আছে একদম, যেটা হচ্ছে সদর দরজা, নয় সদর দরজার উপরে, আদারওয়াইজ সদর দরজার দুপাশে স্বাস্তিক চিহ্ন আঁকবেন, ওই সিঁদুরটা দিয়েই স্বাস্তিক চিহ্ন আঁকবেন। শুধুমাত্র এই উপায়টুকু করে দেখুন, আর কিচ্ছু করতে হবে না, মিরাকেল রেজাল্ট। আপনার যা যা সমস্যা বাড়িতে হচ্ছিল সেটা যদি সেই টোনা টোটকা, নেগেটিভ এনার্জি, নজর দোষ, লোকের খারাপ বলা, খারাপ দৃষ্টি এইসবের জন্য যদি হয়ে থাকে, যে কোনো বাধাপ্রাপ্ত কাজ মাখনের মতো স্মুথলি বেরোতে শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন হাতে নাতে, আপনার চোখের সামনে সব জিনিস ঘটবে। তো অবশ্যই ইজি ছোট্ট দুটো উপায় করবেন অবশ্যই। আর যেটা আমি বললাম, যদি পারেন, সবসময় বলি সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না, কিন্তু যদি পারেন এই 12 এপ্রিল 2025 হনুমান জয়ন্তীর দিন অবশ্যই 11 বার হনুমান চালিসার পাঠ করতে ভুলবেন না। উপায়গুলো করুন, আশা করি জীবনের সব বাধা কেটে গিয়ে আপনি একজন সাকসেসফুল পার্সন হবেন এবং এত টাকা আসবে যে নিজেকে রিচ পার্সন বলতেও আপনার কোনো দ্বিধাবোধ হবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ অন্যদের সাথে শেয়ার করলে আপনার অর্থের কোনো অভাব হবে না বা আপনার সাফল্যে কোনো ঘাটতি হবে না, বরং অন্যরা যদি লাভবান হয় তাদের ব্লেসিংসে আপনার আরও রাতগুনি চৌগুনি আরও বেশি উন্নতি আপনার হতে থাকবে। তো যদি মনে হয় যে হ্যাঁ এবার আপনারা সাকসেসফুল আর রিচ হতে যাচ্ছেন, কমেন্টের মধ্যে হর হর মহাদেব জয় বজরংবলী লিখতে একদম ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। কিন্তু আমার চ্যানেলে যদি এই প্রথমবার হয়ে থাকেন বা বারবার ভিডিও তো দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের সমাধান আমি যখনই নিয়ে আসবো তখনই সর্বপ্রথম ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো সুন্দর সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় বজরংবলী।